এরপর পরপর কয়েকটা ইলেকশন, যেমন 2014 ইলেকশন, 18 ইলেকশন, সবসময় আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। I believe that and I trust on that. Yes, I have done the right thing and the election was free and fair. 2024 সালের 7 জানুয়ারি বিতর্কিত এক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। কিন্তু 16 বছর ক্ষমতায় থাকা এই সরকারের পতন হয় মাত্র 6 মাসেই। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা। গণরোষের মুখে সরকার প্রধানের দেশত্যাগের ঘটনা বাংলাদেশে এবার প্রথম হলেও সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা দেশটিতে আগেও বেশ কয়েকবার ঘটেছে। এমনকি মাত্র 11 দিনের মাথায় সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দিতে সক্ষম হয়েছিল ক্ষমতা। রাজনৈতিক কোনো দলের সরকার কবে এবং কোন প্রেক্ষাপটে মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল, চলুন জানি সেই ইতিহাস। 1986 সালের 7 মে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যার মেয়াদকাল ছিল মাত্র 17 মাস। তৎকালীন সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা বর্জন করেছিল বিএনপি। কিন্তু ভোটে অংশ নিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলাম। ভোটের কয়েক মাস আগে এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে। নির্বাচনে তারা 153টি আসনে জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ 76টি আসন এবং জামায়াতে ইসলামী 10টি আসন পায়। ভোটের ফলাফল ঘোষণার পর অনিয়ম, সন্ত্রাস ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করলেও পরে সংসদে যোগ দেন এবং বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেন শেখ হাসিনা। কিন্তু নির্বাচনের আগে থেকেই এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছিল। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্র ক্ষমতা নেয়ায় আন্দোলনটি আরও জোরদার হতে থাকে। 1987 সালের 10ই নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নামে একজন নিহত হলে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয়। এরশাদের পদত্যাগ ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে নভেম্বরে সংসদের বিরোধী দলগুলোর সংসদরা সবাই একযোগে পদত্যাগ করেন। এ অবস্থায় পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে ডিসেম্বরের শুরুতে সংসদ ভেঙে দেন হুসেন মোহাম্মদ এরশাদ। এরপর চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সালের 3রা মার্চ চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সেটি বর্জন করে। নির্বাচনে তখন জাতীয় পার্টি সহ মাত্র 6টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। বড় দলগুলো না থাকায় ভোটে তেমন কোনো প্রতিযোগিতা ছিল না, ফলে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কম ছিল। সারা দেশে ভোটার উপস্থিতিও ছিল নগণ্য। এই দফায় জাতীয় পার্টির সরকার টিকতে পেরেছিল 2 বছর 7 মাস। ছাত্র ঐক্যের নেতৃত্বে তুমুল আন্দোলনের মুখে নানা ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে পদত্যাগে সম্মত হন হুসেন মোহাম্মদ এরশাদ। 4 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন এবং 3টি জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এরপর 1991 সালের 27শে ফেব্রুয়ারি দেশে প্রথমবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি 142টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। একই বছর দুবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একবারই ঘটেছে এবং সেটি 1996 সালে। এর মধ্যে প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয় ওই বছরের 15ই ফেব্রুয়ারি। খালেদা জিয়ার সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনটি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল বর্জন করেছিল। ফলে একতরফা ওই ভোটে বিপুল বিজয় পেয়েও ক্ষমতায় টিকতে পারেনি বিএনপি। নির্বাচনের পর আওয়ামী লীগ টানা 108 ঘণ্টার অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যাতে সংঘর্ষ সহিংসতায় সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে। তখন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করেও আন্দোলন দমাতে পারেনি বিএনপি সরকার। এমন পরিস্থিতিতে দেশের ভেতর ও বাইরে থেকে চাপ বাড়তে থাকায় 1996 সালের 3রা মার্চের ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে তোলার ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগে অস্বীকৃতি জানান। এছাড়া 15ই ফেব্রুয়ারি নির্বাচন ও সংসদ বাতিল না করার সিদ্ধান্তে অটল থাকে বিএনপি।
1996 সালের 19শে মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যার মেয়াদ ছিল মাত্র 11 দিন। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে যুক্ত করার জন্য সংসদে বিল উত্থাপন করা হয় 24শে মার্চ, যা 2 দিনের মাথায় পাশ হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। তার অধীনে একই বছরের 12ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরেছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2009 সালে নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা গ্রহণ করলেও তাদের অধীনে পরের 3টি জাতীয় নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর আওয়ামী লীগের অধীনে 2014 সালের 5ই জানুয়ারির একতরফা নির্বাচন নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়। বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করে। সেবার 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। এরপর পরপর কয়েকটা ইলেকশন, যেমন 2014 ইলেকশন, 18 ইলেকশন, সবসময় আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। এরপর 2018 সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশ নিলেও সেই নির্বাচন নিয়েও অনেক বিতর্ক রয়েছে। ভোট কারচুপির কারণে ওই নির্বাচনকে রাতে নির্বাচন বলে অভিযোগ করে বিরোধী দলগুলো। এরপর 2024 সালের 7 জানুয়ারি বাংলাদেশে আরেকটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী সহ আরও কয়েকটি দল সেই নির্বাচন বর্জন করেছিল। ফলে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরুত্তাপ নির্বাচনে 222টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন। জয়লাভের পর চীন, রাশিয়া ও ভারত শেখ হাসিনাকে অভিনন্দন জানালেও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশ বিবৃতি দিয়ে জানায় যে 7ই জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি। এমনকি আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদেরকেও ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলতে দেখা যায়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট মাসে সারা দেশে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ভিত নড়িয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে ক্ষমতা ছেড়ে ওই দিনই ভারতে চলে যান শেখ হাসিনা, আর এরই মাধ্যমে তার একটানা 1.5 শতকের শাসনামলের অবসান ঘটে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।